উপরের যুগ সারা কিছুতেই জমি যেতে পারে না। আজকে যদি অন্য কোনো রাজনৈতিক দলের নেতা হইতো তাহলে তার আগেই অ্যারেস্ট করা হতো, কিন্তু তাকে মানে মানে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে আমি মনে করি। কেন যাবে? এজিপি তিনি হচ্ছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এখন দেশ থেকে পলাতক আছেন, এটি খুবই লজ্জাজনক বিষয়। তো আমি মনে করি যে আসলে এই যে সাবেক সেনাপ্রধান আজিজ রহমান, তারপরে হচ্ছে এরকম যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে আমরা দেখছি যে পদক্ষেপগুলো যখন নেওয়া হচ্ছে তখন তারা অলরেডি অবসরপ্রাপ্ত, তাদের আর দুর্নীতি করার কোনো চান্স নেই, তখন হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো দুদক তখন সক্রিয় হয়ে উঠছে। আমি মনে করি যে আসলে যখন তারা কর্মক্ষেত্রগুলোতে আছে এবং হচ্ছে তাদের দুর্নীতি করার সুযোগ আছে কিন্তু তারা সেখানে সততা যাতে অ্যাপ্লাই করতে পারে সেজন্য দুদক তখন বেশি সক্রিয় থাকা উচিত যখন তারা কর্মক্ষেত্রে আছে, তাদের কী পরিমাণ সম্পদ রয়েছে বা কোথায় কী করছে সেই বিষয়গুলোতে আরও বেশি নজরদারি করা উচিত সরকারের। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যারা আইনের রক্ষক হওয়ার কথা ছিল তারাই যদি আইনের ভক্ষক হয়ে ওঠে, এদেশের অর্থনীতি দুর্নীতি যেগুলাকে হচ্ছে যারা এগুলা থেকে প্রতিরোধ করার কথা ছিল তারাই আইনকে অপব্যবহার করে সেখানে আইনের সুযোগ নিয়ে তারা হচ্ছে দুর্নীতিতে লিপ্ত হচ্ছে। এটি আসলে আমাদের জন্য একটি দুঃখজনক বিষয়, যেটি হচ্ছে কিনা স্বাধীন বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক বিষয় যে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আসলে অভিযোগ একটা আইনি প্রসিডিউর। আপনি একটি অপরাধ করেছেন কিংবা আপনি করেছেন বলে আমার ধারণা বা আমি দেখছি, কিন্তু আপনাকে যদি আইন বলে যে আপনি অভিযোগ করে নেয় তার আগে কিন্তু আমি বলতে পারবো না যে আপনি অভিযুক্ত কিংবা আসলে অপরাধী করেছেন। একটা কঠিন একটা বিষয়, কারণ হচ্ছে যে এখানে সরকারের অবশ্যই সরকারের দায় আছে এবং আসলে আপনার যত বড় আসলে আপনার ব্যাকগ্রাউন্ড যত বড় আপনি কিন্তু তত বড় মানে ইগুলা হইতেছে এবং এরা রাতারাতি আসলে দেশ থেকে চলেও যাইতেছে। আসলে আমার মনে হয় যে এখানে সরকারের এবং সংশ্লিষ্ট মানুষ মানে সংশ্লিষ্ট যারা আছে তাদের মানে একটা কারসাজি রয়েছে যার কারণে তারা এটা করেও পার পাইতেছে। কিন্তু একটা অনেক সময় দেখবেন যে অনেক সিম্পল বিষয় অনেক করেও তারা এইসব বিষয় পার পায় না বা অনেক সময় তারা বড় রকমের সাজার ভোগ করে, কিন্তু আসলে তারাই এগুলা পার পায় যাদের পিছনে বড় কেউ রয়েছে। আসলে ছোটোবেলায় একটা জিনিস পড়তাম যে এডিকশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এখন যেটা দাঁড়িয়েছে যে করাপশন ইজ দ্য ব্যাকবোন অফ দিস নেশন, বুঝছেন? কারণ কি বলবো, সর্বক্ষেত্রে দুর্নীতি, মনুষ্যত্বের মৃত্যু ঘটেছে। কাজে এখানে আমার বলার কোনো যোগ্যতা নাই, কি বলবো যে দুর্নীতি এত হয়ে গেছে যে এখন দুর্নীতি ছাড়া এই দেশ চলবে না, বুঝছেন? তা যদি ওই মনুষ্যত্ববোধ থাকে তাহলে হয়তো এই দেশ থেকে দুর্নীতি দূর হবে, নয়তো আশা করা যায় না। বড় ধরনের দুর্নীতি পাশ হয় বিভিন্ন সময়, প্রায়ই হচ্ছে বিদেশে বিভিন্ন ধরনের সম্পদ, কেউ অস্ট্রেলিয়াতে হচ্ছে বাড়ি, কারো ইউএসএতে বাড়ি, এই ধরনের বিষয়গুলো আসলে কিভাবে হচ্ছে এগুলোতে আমার মনে হয় যে সরকারের আসলে যথার্থ তদারকির অভাব রয়েছে এবং স্বচ্ছতার অভাব রয়েছে বলে মনে হয়। তো বললাম যে আসলে এখানে কিন্তু সরকারের উচ্চ মহলের অবশ্যই দায়ী আছে, কেননা তারা যদি এরকম কোনো পদক্ষেপ নিত আসলে এটা তো পসিবল না যে একজন তার এত বড় একটা অকারেন্স করার পরে সে দেশ থেকে পালিয়ে যাবে, এরকম এটা তো আসলে কখনো কাম্য না। কিন্তু সামাও উনি চলে গেছেন, এটা আসলে সংশ্লিষ্ট বললামই তো যে সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন তাদের তো গাফিলতি আছে এবং তাদের হয়তো বা কোনো ইন্টারেস্ট আছে যার কারণে সেই ইয়াটা পাইছে। হয় সেটা উনি হোক অন্য যে কেউ হোক, এটা প্রথমত হচ্ছে এটার ভালো শাস্তি হওয়া উচিত। আর উনি যেহেতু একটু গুরুত্বপূর্ণ পদে ছিলেন, উনি যদি আসলে দোষী হন সেক্ষেত্রে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, কিন্তু বিচার মানে আদালতে এটার ডিসিশন হওয়া উচিত, আদালত থেকে রায় হওয়া উচিত আসলে